আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। এই ভিডিওটা যতক্ষণে শ্যুট করছি ততক্ষণে পিএসএলে রিশাদ হোসেন প্রথম ওভার বল করে ফেলেছেন, 2টা উইকেট নিয়েছেন। তার পরিপূর্ণ বোলিং বিশ্লেষণটা ম্যাচ শেষেই করব। তবে আইপিএলে যে ম্যাচটা হয়েছে একদম একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ এবং আইপিএলের ইতিহাসে সবচাইতে কম রান ডিফেন্ড করার রেকর্ডটা কিন্তু গড়েছে পাঞ্জাব কিংস। এবং সেক্ষেত্রে ম্যাচ উইনিং স্পেলের জায়গাটা অবশ্যই যুজবেন্দ্র চাহালের ওই শেষের দিকের যে স্পেলটা তিনি করেছেন সেই স্পেলটা, যে স্পেলটাতে রিঙ্কু সিংকে তিনি আউট করেছেন, তারপর রমনদীপকে তিনি আউট করেছেন। সো এই জায়গাটা আসলে ম্যাচের সবচেয়ে ক্রুশাল স্টেজ ছিল এবং যুজবেন্দ্র চাহালের মতো বোলার নর্মালি এখনকার সময়ের ক্রিকেটে আপনি এই টাইপের স্পিনারদের উপর খুব বেশি রিলাই করতে পারেন না, কারণ তারা বলের পেসটাকে আসলে খুব বেশি ব্যবহার করে না বা অনেক বেশি ট্রেডিশনাল সেট আপে স্পিন করে, তবে পেস ভ্যারিয়েশনটা ব্যবহার করে। কিন্তু যুজবেন্দ্র চাহালের বোলিংয়ের বৈশিষ্ট্যের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পেসের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট তিনি থাকেন না, বা এখনকার সময় লেগ স্পিনারদের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে অনেক জোরে গতিতে বোলিং করা, ওইটা তিনি করেন না, কিন্তু খুব ক্লেভার বোলিং তিনি করে থাকেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমার নিজের কাছেও মনে হচ্ছিল যে পাঞ্জাব কি খেলা ছেড়ে দিয়েছে কিনা, কারণ যখন চাহাল ওই ওভারটায় বোলিং করতে এসেছেন, এসে প্রথম বলটাই রিঙ্কু সিংকে করেছেন উইকেট করিডোরে। খুব সিম্পল ব্যাপার, ওই টাইমটায় আমরা নর্মাল সেন্সে চিন্তা করি যে রিঙ্কু সিং বাহাতি ব্যাটার, তাকে ওয়াইড অফ দ্য ক্রিজ বোলিং করবেন বা ব্যাটের কাছাকাছি বোলিং করবেন না, উইকেট করিডোরে বোলিং করবেন না, ইভেন আন্ডার রাসেলকে তো আরও করবেন না। আন্ডার রাসেল এবং রিঙ্কু সিং দুজনকেই তিনি উইকেট করিডোরের প্রথম 2টা বল করেছেন। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা, পাঞ্জাবকে আলটিমেটলি ম্যাচ ছেড়ে দিচ্ছে কিনা বা গা ছাড়া ভাব তাদের মধ্যে চলে এসেছে কিনা, বাট খুব অবাক করে দিয়ে 3 নম্বর বলটা একদম জায়গা মতো, মানে সেট আপটা করেছেন যুজবেন্দ্র চাহাল এইভাবে যে 2টা বল উইকেট করিডোরে করে, যেটা আসলে উইকেট করিডোরে করার কথা না, তাদেরকে একটু সারপ্রাইজ করতে চেয়েছেন। প্ল্যানটা হয়তো ওইভাবে সেট আপটা করেছেন যে ওকে, ব্যাটসম্যানরা চিন্তা করবে যে আমাকে উইকেট করিডোরেই করবে, বাট 3 নম্বর বলটা করেছেন আউটসাইড অফ স্টাম্প এবং দূরে, যেখানে রিঙ্কু সিংকে আসলে অনেক বেশি মাত্রায় রিচ করতে হয়েছে। এবং এই জায়গাটা আমি চাহালের ওই গ্রিপিংয়ের একটা জায়গা প্রশংসা করব, সেটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন রিলিজের সময়টাতে টিপিক্যাল লেগ স্পিনিং গ্রিপে না ধরে তিনি বলটাকে আসলে ধরেছিলেন এমনভাবে তার রিং ফিঙ্গারটা ছিল সেক্ষেত্রে আমরা যেটাকে বলি যে সিমের উপরে, কিন্তু বাকি 2টা ফিঙ্গার আসলে ছিল সিমের বাইরে। এই জায়গাটায় বলের রোলিংটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এক্সট্রা বিট অফ রেপস তিনি আসলে পেয়েছেন, অনেক বেশি রোল করেছে বলটা, মানে রোলিংটা একটা অন্যরকম রোলিং ছিল, টিপিক্যাল লেগ স্পিনিং রোলিং না, একটা অন্যরকম রোলিং ছিল। এরপরে আপনি যদি চিন্তা করেন রমনদীপ যখন ব্যাটিং করতে এসেছেন, তাকে একদম লুপে ফ্লাইটের ঝুলিয়ে দিয়েছেন। তিনি এটা গেস করতে পেরেছিলেন যে রমনদীপ হয়তো একটা চিকি শট খেলবেন। এখন ওই চিকি শটের যে প্রি মেডিটেটেড মানে এক ধরনের ব্যাপার থাকে, ওই জায়গাটাতে চাহাল চেয়েছেন যে তাকে একটু ওয়েট করাতে, মানে আলটিমেটলি একটু জোরে বোলিং করলে কিংবা একটু ফ্ল্যাট বোলিং করলে ব্যাটে চলে আসবে, সেক্ষেত্রে হয়তো বা ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে পেছন দিক থেকে, বাট চাহাল এমনভাবে বল করেছেন, রমনদীপ শর্টে গেছেন, তার অনেকক্ষণ পর বল এসেছে। সো এই স্পেলটাই আসলে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় ছিল। এবং সত্যিকার অর্থে লেগ স্পিনারদেরকে নিয়ে আপনি যখনই কোনো কথা বলবেন না কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দাঁড়ায় যে লেগ স্পিনারদের ওই যে প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহারের জায়গাটা, আমাদের রিশাদ মাশাল্লাহ সেটা খুব ভালো মতো ব্যবহার করতে পারেন এবং রিশাদের স্কিলে বেশ কিছু নতুন ভান্ডার যুক্ত হয়েছে, পেসটা তিনি খুব ব্যবহার করতে পারেন বা ব্যবহার করেন। কিন্তু চাহাল পেসটাকে নিয়ে আসলে চাহালের খুব বেশি লক্ষ্যের জায়গা থাকে না, বাট তারপরও ওই যে যেটা বলছিলাম যে খুব চতুর বোলার একজন এবং খুব ঝানু বোলার একজন, ওই যে এই গেমটা খেলা, এই মেন্টাল গেমটা খেলা, একটা সেট আপ তৈরি করে তারপর ব্যাটসম্যানকে ডিসিভ করানো, এই জায়গাটাই হচ্ছে ইয়াং জেনারেশনের একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা, যেটা এরকম এক্সপিরিয়েন্স বোলারদের কাছ থেকে আপনি শিখতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।